জোর করে ভালোবাসা হয় না, মাই নেম ইজ সুলতান, মাই নেম ইজ খান, প্রিয়া আমার প্রিয়া, প্রিয়া আমার জান, আমার প্রিয়া, খোদার পরে মা, জান কোরবান, দুই পৃথিবী, তুমি আমার মন কেড়েছো, সে আমার মন কেড়েছে, শিকারী, হিরো দ্য সুপারস্টার, মেন্টাল, যারা মানে এখন পর্যন্ত নেগেটিভ প্রচার প্রচারণা চালাইতেছে, এরা একটা চক্র। এরা চাইতেছে বাংলা চলচ্চিত্রটাকে ধ্বংস করার জন্য, এরা চাইতেছে শাকিব খানের ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য। এবং এটার পিছনে আছে মানে বাংলাদেশে একজন নাটকের অভিনেতা আছে, অভিনেতা অ্যাক্টর আফরান নিশো। আমি ওনার নামটা ধরে বললাম, সম্মানের সাথে বললাম, কারণ উনি নিজে সরি বলছে আমাদের শাকিব খানকে। কিছু আছে না প্রতিবন্ধী ভক্ত, এই প্রতিবন্ধী ভক্তগুলাই এই কাজগুলো করতেছে। আর এফডিসির কিছু একটা চক্র আছে, এরা এই কাজগুলো করতেছে। আবার আলফাই, এই যে চরকির যে ইয়া আছে আপনার, কি জানি নাম বলে, শাহরিয়ার শাকিল, উনাকে তো আমার বিশ্বাস মনে হয় না, কারণ উনি যে একটা গুডি বাস, এটা আমরা অনেক আগে টের পাইছি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ঈদের প্রথম দিন থেকে আমরা বিভিন্ন হলে ঘুরছি এবং এবার ঈদে মুক্তি পাওয়া 8টি সিনেমা নিয়ে আসলে আমরা দর্শকদের প্রতিক্রিয়া জানছিলাম। সেই ধারাবাহিকতা আজকে আমরা এসেছি লায়ন সিনেমা হলে। সেখানে আসলে শাকিব খানের রকস্টার সিনেমা নিয়ে আমরা বেশ উচ্ছ্বাস উন্মাদনা দেখেছি। একজন সাকিবিয়ান আছেন আজকে আমাদের সাথে, তার সাথে কথা বলবো, জানবার চেষ্টা করবো আসলে রকস্টার নিয়ে আসলে তার অভিমত। ভাইয়া দেখছিলাম যে আসলে রকস্টার দেখতে সেই সাভার থেকে এসেছিলেন, বলছিলেন এই যে কি বলবেন আসলে এই রকস্টার নিয়ে কিন্তু শুরু থেকে মিশ্র প্রতিক্রিয়া ছিল, নেগেটিভ পজিটিভ বিভিন্ন ধরনের আসলে কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার কল্যাণ আমরা দেখেছি। আপনি কি বলবেন? দেখেন, প্রথমত ভাই আমি যেহেতু সাকিবিয়ান, তো সাকিবিয়ান হিসাবে আসলে শাকিব খান যখন একটা সিনেমা করে, তো আমরা কিন্তু জনরাটা দেখি না, হিরোকে ভিলেনকে, ডিরেক্টরকে, প্রডিউসারকে, নায়িকাকে, এবং মানে কোন প্রোডাকশন থেকে আসছে, আমার এগুলো ডাজেন্ট ম্যাটার ভাই। সাকিব খান আসছে মানে কি আমাদের এই সিনেমাটা দেখতে হবে। সো আমরা সাকিব খানের জন্য এই সিনেমাটা দেখি। আর শুরু থেকে যে আপনি যে কথাগুলো বলেন যে নেগেটিভ প্রচারণা, এটা দেখেন, একটা জিনিস দেখেন, যেহেতু সিনেমাটা ভাই রকস্টার, তো এটা একটা কিন্তু সঙ্গীত শিল্পীর জীবনী নিয়ে কিন্তু সিনেমাটা নির্মিত হয়েছে। আর এই সিনেমাটার যারা দর্শক মানে সাকিবিয়ান যারা 80% দর্শক কিন্তু তারা মানে হিরো হিসাবে সিনেমাটা দেখে, মানে নায়ককে দেখে। এবার আমি যদি ভাই সাধারণ দর্শকদের কথা বলতে যাই, তো তারা কিন্তু আপনার জনরাটা দেখে তারপর হলে আসে মুভিটা দেখার জন্য। স্পেশালি আপনার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যারা সিনেমা দেখতে আসে, তারা অবশ্যই এডুকেটেড পার্সন এবং শিক্ষিত মানুষ। আর তারা মানে জনরাটা দেখে আসে যে এটা আসলে থ্রিলার বা অ্যাকশন, নাকি ভায়োলেন্স, নাকি রোমান্স, নাকি ড্রামা। এখন ভাই বাসায় থেকে কেউ যদি গাঁজা সেবন করে আইসা সিনেমা হলে আইসা মুভি দেখে আর ঘুমায় জায়গা হল থেকে বেরোয় যদি বলে ভাই সারাক্ষণ আমি ঘুমাইছি, তাহলে তো ভাই এটা শাকিব খানের ব্যর্থতা না ভাই, এটা সিনেমার ব্যর্থতা, এটা আপনার ব্যর্থতা। আপনি বাসায় থেকে গাঁজা খেয়ে আইসা উল্টাপাল্টা রিভিউ দেবেন ভাই, এটা তো নর্মাল, এটা স্বাভাবিক। তারপরে যদি আমি বলতে যাই, দেখেন অনেকেই বলতেছে ভাই এখানে অ্যাকশন নাই, ওইরকম মানে আপনার ভায়োলেন্স নাই। আরে ভাই এই জনরাটাই তো হচ্ছে আপনার থ্রিলার এবং রোমান্স, দুইটা, রোমান্স, থ্রিলার, ড্রামা এটা। এখন দেখেন আপনি সাধারণ দর্শক, আপনি এই যারা মানে এখন পর্যন্ত নেগেটিভ প্রচারণা চালাইতেছে, এরা একটা চক্র। এরা চাইতেছে বাংলা চলচ্চিত্রটাকে ধ্বংস করার জন্য, এরা চাইতেছে শাকিব খানের ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য। এবং এটার পিছনে আছে মানে বাংলাদেশে একজন নাটকের অভিনেতা আছে, ওনার ফ্যান ফলোয়ার। আমি অভিনেতার কোনো দোষ দেবো না, বিকজ উনি আগের থেকে অনেকটা আপডেট হয়েছে, ভালো হয়েছে, সরিও বলছে সাকিব ভাইকে। কিন্তু ওনার যারা ফ্যান্স ফলোয়ার, কিছু অভদ্র ফ্যান্স ফলোয়ার আছে, এরা মনে করেন যে শাকিব খানকে রকস্টার সিনেমাকে প্রচারণা চালাইতেছে। বলছি যে একজন নাটক অভিনেতা আসলে তিনি কে, একটু যদি না, অভিনেতা অ্যাক্টর আফরান নিশো। আমি ওনার নামটা ধরে বললাম, সম্মানের সাথে বললাম, কারণ উনি নিজে সরি বলছে আমাদের শাকিব খানকে। সো সরি বলার পরের থেকে ওনাকে নিয়ে আর আমরা নেগেটিভ প্রচারণা করি না। উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়। ওনাকে নিয়ে ওনার কিছু ভক্ত আছে, তো ওনার যারা ভক্তরা আছে এরা মনে করেন যে একটা চক্র শাকিব খানের পিছনে লাগছে, শাকিব খানকে ছোটো করার জন্য, ওনার কেরিয়ার খাওয়ার জন্য। সবাই না, কিছু ভক্ত আছে ভদ্র, কিন্তু যে কিছু আছে না প্রতিবন্ধী ভক্ত, এই প্রতিবন্ধী ভক্তগুলাই এই কাজগুলো করতেছে। আর এফডিসির কিছু একটা চক্র আছে, এরা এই কাজগুলো করতেছে। আর উপরে বড় বড় মহলের লোকেরা করতেছে। আবার আলফাই, এই যে চরকির যে ইয়া আছে আপনার, কি জানি নাম বলে, শাহরিয়ার শাকিল, উনাকে তো আমার বিশ্বাস মনে হয় না, কারণ উনি যে একটা গুডি বাস, এটা আমরা অনেক আগে টের পাইছি। এটা আপনার দেখেন, একটা জিনিস দেখেন, উনি যে আপনার যখন সিনেমা যে তাণ্ডব সিনেমা গত বছর করা হয়, তখন কিন্তু অনেক নাশকতা করা হয়েছে। আবার কিছুদিন আগে যে রায়হান রাফি আর যে ওনারা দুজনকে যে আপনার জাগো এফএমে একটা ইন্টারভিউতে বলছিল, মানে প্রশ্ন করা হয়েছিল এরকম যে শাকিব খানের সিনেমাতে যে আফরান নিশোকে ক্যামিও নিছেন, এটা কি শাকিব খান জানে বা জানতো? তো রায়হান রাফি কি একটু রাগ হয়ে এবার বলছে, আমার সিনেমা আমি কেন বলবো? ভাই একটা ডিরেক্টরে কি এই ধরনের কথাবার্তা হয়? উনি এভাবে বলতে পারতেন যে না, শাকিব খান অবশ্যই ওনাকে জানানো হয়েছে, উনি জানতেন, তাহলে কিন্তু বিষয়টা হইতো না। তো ওনারা কিন্তু ওনাদের নিজের দোষেই আস্তে আস্তে নিচে নেমে যেতেছে। ওনাদেরকে আমরা মাথার উপর রাখতে চাই। আসলে বর্তমান সময়টা কি জানেন, আমরা শাকিব খানের সাথে যারা কাজ করে বা যারা শাকিব খানের সাথে কাজ করে না, তাদেরকে মাথার উপর রাখতে চায়, সম্মান দিতে চায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন, তারা সম্মানটা নিতে চায় না, তারা আসলে অসম্মান হইতে চায়। সেই জায়গা থেকে আপনি শাকিব খানের কতদিন ধরে ভক্ত এবং তার সবগুলো সিনেমা দেখেছেন?
ভাই আপনার সবগুলো আমি সিনেমা দেখিনি, এটা ভুলবো হবে, কারণ আমি ওনার সিনেমা দেখে হচ্ছে 2006 সাল থেকে, এবং পূর্বের যে সিনেমাগুলো ছিল এগুলোর মধ্যে হচ্ছে কি আপনার হাতে গোনা 10-12টা আমার হয়তো মিসিং হতে পারে, বাট স্পেশালি 2008 সালের পর থেকে এমন কোনো সিনেমা নেই যে আমার মিস। সিনেমার নামগুলো যদি আমি বলি শাকিব খানের পূর্বের সিনেমা জোর করে ভালোবাসা হয় না, মাই নেম ইজ সুলতান, মাই নেম ইজ খান, প্রিয়া আমার প্রিয়া, প্রিয়া আমার জান, আমার প্রিয়া, খোদার পরে মা, জান কোরবান, দুই পৃথিবী, তারপর হচ্ছে গা কি তুমি আমার মন কেড়েছো, সে আমার মন কেড়েছে, তারপরে ছিল হচ্ছে গা আপনার হচ্ছে শিকারি, হিরো দ্য সুপারস্টার, মেন্টাল, তারপরে ছিল হচ্ছে গা আপনার যদি আমি বলতে যাই রাজকুমার, তারপরে ছিল তুফান, তাণ্ডব, বরবাদ, তারপর হচ্ছে যে এখন চলতেছে রকস্টার। এর আগে যদি আমি বলতে যাই সন্তান আমার অহংকার, অনেক সিনেমা আছে মানে বলার বাইরে।